মর্নিং, গুড মর্নিং ফ্রম শিলং। সকাল হয়ে গেছে, নেক্সট ডে 2। সো এখন সকাল সকাল বেরিয়ে পড়ছি সাইট সিনের উদ্দেশ্যে। অলরেডি আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে গেছে। পুলিশ বাজারে মোড়ে আছে, তো আমাদের হোটেল অবধি আসবে না, কারণ হোটেলটা খুব কনজেস্টেড এরিয়া এবং সরু রাস্তা। সো হোটেলের সামনেই দাঁড়িয়ে রয়েছি, সবাই বেরিয়ে পড়ছে একে একে। এখন বাজে হচ্ছে 7টার সময় আমরা বেরিয়ে পড়ছি। আজকের অনেক লং সাইট সিন রয়েছে, সারাদিনই সাইট সিনের প্রোগ্রাম রয়েছে। তো চলো, যা দেখবো, যা ইনফর্ম নেবো তোমাদেরকে অবশ্যই জানাবো। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওটাকে, কমেন্ট করো, শেয়ার করো, তাহলে আরও এরকম ইনফরমেটিভ ভিডিও আমাকে বানাতে সাহায্য করবে। সকালের পুলিশ বাজার দেখো, পুরো সব দোকান বন্ধ। এখন সকাল 7টা বাজে, আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। পুলিশ বাজারে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে একদম মোড়েতে। সো এই রাস্তাটা খুবই সরু রাস্তা। কালকে রাত্রিরে যেমন ছিল, এই রাস্তাটা প্রচুর দোকানপাট ছিল, কিন্তু এত সকালে কোনো দোকানপাট নেই, সবই বন্ধ রয়েছে। আবার একবার গুড মর্নিং শিলং। দেখো সামনে আমরা শিলংয়ের একদম মোড়ে দাঁড়িয়ে রয়েছি, যেটাকে পুলিশ বাজার মোড় বলা হয়। এখন ট্রাফিকটা অনেকটাই কম, কারণ শিলংয়ের ট্রাফিক একদম বেস্ট ট্রাফিক, মানে একবার ট্রাফিকে ফেঁসে গেলে সেটা 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়। তো সকালের ট্রাফিকটা অনেকটাই কম, মোটামুটি রাস্তাঘাট ফাঁকা রয়েছে। আমাদের গাড়ি এসে গেছে, তাও দেখো গাড়ি এসে গেছে, সবাই গাড়িতে উঠছে মোটামুটিভাবে। একটু গাড়ি লেটই করে ফেলেছে, 7টায় টাইম দিয়েছে, গাড়ি এসে 7:30টার সময়। এখানে ট্রাফিক বলছে জ্যামের মধ্যে আটকেছিলাম, তার কারণে দেরি হয়েছে। একে একে উঠছে সবাই গাড়ির মধ্যে। চলো আমিও উঠি। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। চলো, ফার্স্ট আমাদের ভিউ পয়েন্ট হচ্ছে এলিফ্যান্ট ফলস। তো আমরা এলিফ্যান্ট ফলসের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখানে অনেক জায়গায় রোডোডেন্ড্রন ট্রেকের ব্যানার দেওয়া রয়েছে। তো সামনে তোমরা দেখতে পাচ্ছ, দেখো একটা স্টেয়ার উঠে গেছে, তো সেখানে লেখা রয়েছে রোডোডেন্ড্রন ট্রেক, মানে ভেতরে হয়তো রোডোডেন্ড্রনের বাগান থাকতে পারে। আপার শিলং টি গার্ডেন দেখো কি সুন্দর লাগছে, পুরো একদম চায়ের বাগান, আসাম টি। আমরা চা বাগানে এসে গেছি। তো আমরা এলিফ্যান্ট ফলসের আগে একটা ছোট স্পট পেয়েছি, যেটা হচ্ছে টি গার্ডেন। তো এখানে এন্ট্রির জন্য টিকিট দিতে হচ্ছে। দেখো আমরা চা বাগানের ভেতরে যাব। আমরা টি গার্ডেনের উপরে উঠছি, পাহাড় বেয়ে বেয়ে, কি উঁচু দেখো, পুরো চা গাছের বাগান, অপূর্ব লাগছে। আমরা টি গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি। টি গার্ডেনটা খুবই সুন্দর ছিল, এখানে একটু ফটোশ্যুট করলাম, একটু ভিডিওগ্রাফিও করলাম, তোমাদেরকে দেখালাম তো অবশ্যই। চলো আবার নেক্সট ভিউ পয়েন্টে যাচ্ছি। আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম, টিকিট 100 টাকা করে পার। উই আর নাও অল এলিফ্যান্ট ফলস। দেখো গাড়ি থেকে সবাই একে একে নামছে। এবারে যাবো এলিফ্যান্ট ফলসের, এখান থেকে আর গাড়ি যায় না, তো এলিফ্যান্ট ফলসের দিকে এবারে হেঁটে হেঁটে যেতে হবে। চলো এলিফ্যান্ট ফলসটা কেমন। এই হচ্ছে এন্ট্রি। পাশে একটা এত সুন্দর আওয়াজ হচ্ছে, সেই আওয়াজটা হচ্ছে ঝর্ণার আওয়াজ। আমরা কাছে যাওয়ার চেষ্টা করছি। এখন মোটামুটি সিঁড়ি দিয়ে দিয়ে কাছে যেতে হবে। এখানে লাঠি ভাড়া পাওয়া যায়, তোমরা চাইলে লাঠিও নিতে পারবে। আমরা সিঁড়ি দিয়ে দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামছি, প্রচুর সিঁড়ি। এখানে টিকিটটা শো করতে হবে, তারপরে এন্ট্রি করতে হবে। টিকিট উপরে কেটেছিলাম, এখানে টিকিটটা দেখিয়ে তারপরে দেখো, জাস্ট অসাম। এত একটা আওয়াজ হচ্ছে জলের, ঝর্ণার, কিছু বলা যাবে না। দ্যাট ইজ দ্য এলিফ্যান্ট ফল। কোনো কথা হবে না এই ফলসটা নিয়ে। জানি না এর থেকে আরো সুন্দর ফলস আরো হয়তো দেখতে পাবো, যেটা এখন দেখছি জাস্ট অসাম। এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে ফার্স্ট ফলস, এরপরে সেকেন্ড, তারপরে থার্ড। চলো সেকেন্ডের দিকে এগিয়ে যাই।
এবারে ওঠবার পালা। অনেকক্ষণ ছবি তুললাম, ফটোশ্যুট সেশন শেষ হলো সবাইয়ের। উঠতেই কষ্ট, নামতে অতটা কষ্ট হয়নি। এতগুলো সিঁড়ি নেবে ওপরে উঠতে হবে, খুবই কষ্টকর ব্যাপার বয়স্কদের জন্য। বয়স্কদের উঠতে খুবই কষ্ট। দেখো সব কি কষ্ট করে উঠছে, সোনিয়া তো উঠতেই পারছে না। অ্যাট লাস্ট ওপরে পৌঁছালাম খুব কষ্ট করে। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। চেরাপুঞ্জিতে প্রবেশ করে গেছি। দেখো শুধু মেঘ আর মেঘ, মানে মেঘের এত খেলা, মানে ভেতরে দেখাই যাচ্ছে না ওপারে কি আছে। গাড়ি থেকে নামলাম, পেছনে দেখো পাহাড়টা শুধু দেখো কন্টিনিউ জল পড়ে যাচ্ছে অল্প অল্প করে। মেঘ পুরো ভর্তি, মানে জাস্ট একটা মানুষের ডিস্টেন্স আমি দেখতে পাচ্ছি, এতটাই। জানি না ক্যামেরা কতটা আসছে ক্লিয়ারিটি, তাও এতটাই মেঘ, এতটাই না সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারবে। মানে এখানে এত বড় বড় পাহাড় রয়েছে, পাহাড়ের ওপারে কি আসতে পারছি। এটা হচ্ছে মাউডক ভ্যালি। জানি না তলায় কিছু দেখতে পাচ্ছি, আমি নিজে চোখে দেখতে পাচ্ছি না, ক্যামেরা কোথাও নিচে বুঝতে পারছি না। তো এখানে জিপ লাইনিং হয়, তো এটা এখন আপাতত বন্ধ আছে এই মেঘের জন্য, কিছু দেখা যাচ্ছে না। দারুণ। আমরা জাস্ট 5 মিনিট দাঁড়ালাম, 5 মিনিটে মেঘ সরে গেল। মেঘ সরে গিয়ে ভিউটা দেখো, জাস্ট অসাম, যেটা এতক্ষণ দেখা যাচ্ছিল না। এই দেখো সেম পজিশন, সেম জায়গা, এই দেখো জাস্ট অসাম। দেখতে দেখতে মেঘটা একটু পরিষ্কার হয়ে গেছে, তো নিচে একটা ঝর্ণা ছিল যেটা এখন দেখা যাচ্ছে। দেখো ঝর্ণাটা কেমন, জানি না ক্যামেরায় কতটা আসছে তোমাদের দেখাতে পারছি না। দারুণ লাগছে। এখানে জিপ লাইনিং এর যে সিস্টেমটা সেটা এখন দেখা যাচ্ছে যে উপরে যাওয়া যায় পুরো জিপ লাইনিং করে, যেটা এতক্ষণ দেখা যাচ্ছিল না। কিন্তু জিপ লাইনিং আজকে বন্ধ আছে, যখন আমরা করতে পারবো না। দারুণ। আবার একটা ভিউ পয়েন্টে এসেছি, রাস্তার মধ্যেই হঠাৎ পড়লো। তো ভিউ পয়েন্টটা দেখো আমার পেছনেই রয়েছে, একটা ঝর্ণা রয়েছে, সুন্দর লাগছে। মেঘ আবার বেড়ে গেছে, যার কারণে আমার সামনে যে ভিউটা আছে সেটা দেখাতে পাচ্ছি না, তবু আমি দেখাবো যে মেঘের মধ্যে কতটা সুন্দর লাগছে। ঝর্ণাটা দেখো পেছনে শুধু, জাস্ট অসাম। আমি একবার সামনের ক্যামেরায় দেখো, এই দেখো ভিউ। এখানে টিকিট কেটে এন্ট্রি করতে হবে। আমি ওপরে যাবো, সব ডিটেলস তোমাদের দিয়ে দেবো কত টাকা টিকিট লাগে। এই হচ্ছে আমাদের সামনের ভিউ, যেটা মেঘের জন্য কিছু দেখা যাচ্ছে না। এই দেখো এই দিক দিয়ে আমরা এলাম, আমরা যাব হচ্ছে এই দিকে, ঠিক আছে। তো এখানে একটা ভিউ পয়েন্ট ছিল, তো ড্রাইভারদা বললো, আমরা দাঁড়ালাম। দেখো ঝর্ণার আওয়াজও হচ্ছে সঙ্গে। এটা হচ্ছে এন্ট্রি গেট, এখান থেকে এন্ট্রি করে উপরে যেতে হবে। ভিউ পয়েন্ট হচ্ছে এইটা। টিকিট কেটে নিয়েছি, টিকিট হচ্ছে 20 রুপিস পার হেড, অ্যান্ড যদি তুমি ক্যামেরা নিয়ে যাও তার জন্য 40 রুপিস পে করতে হবে। এতগুলো সিঁড়ি ভেঙে আমাকে আবার উঠতে হবে, যেখানেই যাই সেখানেই সিঁড়ি। চলো এবারে সিঁড়িটা উঠতে হবে, নামার সময় কষ্ট হবে না। আগেরটা অন্য ছিল, নেমে যাচ্ছিলাম, ওটার সময় কষ্ট হয়েছে। তো উঠছি। ডান দিকের ভিউটা দেখো শুধু, ঝর্ণাটা কিভাবে পড়ছে, জাস্ট অপূর্ব। এই পানি এরকম একটা ভিউ পাবো। ওপরে দেখো একটা নদী টাইপের রয়েছে, এই নদীর জলটা এখান দিয়ে পাস করিয়ে, এই দেখো এই যে ঝর্ণার জলটা এখান দিয়ে পড়ছে, পড়ে যাচ্ছে। এই দেখো আমরা সেই নিচে দিয়ে উপরে উঠলাম। এটা আর্টিফিশিয়ালি ভাবে বানানো হয়েছে, জাস্ট অসাম। এত সুন্দর মনোরম দৃশ্য, তোমরা দূরের দৃশ্যগুলো দেখতে পারবে, কি দারুণ লাগছে। এখনই বোঝা যাচ্ছে, যখন তখন মেঘ আসছে পুরো ঢেকে দিয়ে চলে যাচ্ছে। এখন আমরা মেঘের মধ্যেই দাঁড়িয়ে আছি, মানে পুরো আমার গায়ের মধ্যে মেঘ লেগে রয়েছে। পেছনে দেখতে পাচ্ছ পুরো মেঘ, আর আমাদের সেই নিচে গাড়ি রয়েছে, একদম টপে উঠে গেছি আমরা। হাঁপাচ্ছি, এতগুলো সিঁড়ি ভেঙা হয়েছে। এসে গেছি ওয়াকাবা ফলসের ভিউ পয়েন্টে। তো আমার ওয়াকাবা ফলস রয়েছে, তো এখন হেঁটে অনেকটা নিচে নামতে হবে, তারপরে তোমাদেরকে দেখাবো। মেঘ তো রয়েছেই, জানি না মেঘ কতটা স্বাদ দেবে। স্বাদ দেয়, মেঘ সরে একটু ক্লিয়ার আছে, বৃষ্টিটা একটু কমেছে। চলো আমরা একটু দিকে নামতে হবে, তারপর আমরা দেখতে পারবো যে ওয়াকাবা ফলস কিরকম কি ব্যাপার। চলো টিকিট কেটে নিয়েছি, এখানেও টিকিট আছে 30 রুপিস পার হেড। এখানে ক্যামেরার জন্য কোনো এক্সট্রা চার্জেস নেয়নি। তো আমরা টিকিট কেটে এগিয়ে যাচ্ছি। এখানে আবার নিচের দিকে নামতে হবে, স্টেয়ার করা রয়েছে, স্টেয়ার দিয়ে
দেখে দেখে নামতে হবে, কারণ স্টেয়ারগুলো খুব একটা ভালো নয়। চলো আগে কি আছে দেখি। মেঘ যদি সাথ দিয়ে দেয় তাহলে ফলসটা দেখতে পাবো, কিন্তু মেঘ কি হবে কে জানে। মেঘ কোনো কথা শুনছে না। এই দেখো নামতে নামতে অনেকটাই নেমে গেছি। এই কিছুটা ফলস দেখা যাচ্ছে, মেঘের জন্য ওপারটা দেখা যাচ্ছে না। আরও আমরা আস্তে আস্তে নামার চেষ্টা করছি। এটা একটা ছোট ফলস ছিল, সোনিয়া এখনো নামিনি, নামছে। দেখো ফলসের উৎপত্তি এখান থেকে হয়েছে। এই যে যাচ্ছে, আমরা একদম ফলসের ওপরেই দাঁড়িয়ে রয়েছি, এই গিয়ে নেমে যাচ্ছে নিচের দিকে। আমরা এতক্ষণ যেটা দেখছিলাম সেটা পুরো ফলসটা পড়ছে দেখছিলাম। আমরা ফলসের ওপরেই দাঁড়িয়ে আছি, সবাই জলে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে যা লাগছে না, হয়তো এখানে সবাই এসে পৌঁছাতে পারে না, কারণ রাস্তাটা খুবই দুর্গম এবং অনেকটা সিঁড়ি নিচে নামতে হয়। তো দেখো খুব ডেঞ্জারাস, কেউ যদি একবার মেবি পড়ে যায় সে পড়ে। অনেকটা ওপরে এসেছি, এখনো অনেকগুলো সিঁড়ি বাকি। ও মাই গড, দম হালকা হয়ে গেছে, সিঁড়ি অনেক এখনো বাকি, সেই উপরে উঠতে হবে। সোনিয়া উঠছে, সোনিয়া সেই নিচে আসছে। ও চলো অ্যাট লাস্ট ওপরে পৌঁছলাম। অনেক সিঁড়ি, টোটাল 900 ওভার স্টেয়ার ওয়াকাবা ফলস। দারুণ লাগলো, দারুণ স্ট্রাগল করলাম, ভালো লাগলো। মেঘটা কেটেছিল বলে এত সুন্দর দেখাতে পারলাম। আবার মেঘ চলে এসছে, আবার বৃষ্টি শুরু হচ্ছে। চলো নেক্সট ভিউ পয়েন্টে যাচ্ছি। চলো আমরা নৌখালিকা ফলসের ভিউ পয়েন্টে এসে গেছি। ট্যুরিস্ট ভেহিকল এন্ট্রি নেই ভেতরে, তো আমরা গাড়ি এখানে রেখে দিয়ে পার হেড 50 রুপিস টিকিট আছে, টিকিট কেটে এন্ট্রি করেছি। চলো এখন খুবই মেঘ, আমরা একটু ওয়েট করে যাব, মেঘ যদি কাটে তাহলে আমি দেখতে পাবো ফলসটা। চলো মেঘটা একটু কেটেছে, দেখাচ্ছি জাস্ট ভিউ অসম। দেখো ও একদম ওপর দিয়ে পড়ছে, ঝর্ণাটা পড়ে নিচে চলে যাচ্ছে। যেখানটায় পড়ছে সেখানটায় ধুলোর মতন একটা জলের সৃষ্টি হচ্ছে। জাস্ট ভিউ দেখো। শুধু এখানে একটা ফলস নেই, এখানে অনেক কটা ফলস রয়েছে। সেন্টারে যে মেন ফলসটা ওটা নৌখালিকা ফলস, একদম সেই ওপর থেকে যে ফলসটা পড়ছে নিচেতে। এগ চাউটা একটু ডিম ভেজে আর চাউমিনের ওকে জাস্ট সাজিয়ে দিয়েছে, ফেলে দিয়েছে একটু। কোয়ান্টিটিটাও খুব কম। খেতে কেমন আমি এখনো খেয়ে দেখিনি, স্বরূপ খেলে। চলো খাই, খাওয়া দাওয়া করে আবার যাবো নেক্সট স্পটে, আবার তোমাদের সাথে দেখা হবে। আমরা নৌখালিকা ফলস থেকে আবার বেরিয়ে পড়লাম। এখানে একটু লাঞ্চ করে নিয়েছিলাম, তোমরা দেখলেই তো লাঞ্চ কি করলাম, করে আবার বেরিয়ে পড়েছি। চলো আগে একটা ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে তোমাকে দেখাচ্ছি। আমরা এখন এসে পৌঁছেছি সেভেন সিস্টার ওয়াটারফলসে। তো সেভেন সিস্টার ওয়াটারফলস কিছুই দেখা যাচ্ছে না, অতিরিক্ত মেঘ, পুরো সাদা এই আকাশ, এই সাদা মেঘ। আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে রাস্তায়। এসে আপাতত দাঁড়ালাম, একটু ওয়েট করে যাব, কারণ মেঘ যদি সরে তবে ফলসটা দেখা যাবে। চলো দেখি কখন ফলস দেখা যায়। দেখতে পেলাম সেভেন সিস্টারকে, ক্যামেরায় পুরোটা আসছে না, নিজে চোখে দেখলে বুঝতে পারবে। দেখো এই যে 1 2 3 4 5 6 7 7খানা রয়েছে, 7-এর বেশিও রয়েছে, অজস্র ফলস রয়েছে, কিন্তু মেন যে বড় যেগুলো সেভেন সিস্টার 7খানা রয়েছে। দারুণ দারুণ, জাস্ট স্বর্গ। সেভেন সিস্টারের উল্টো দিকে একটা সুন্দর নদী বয়ে এসেছে, দেখো শুধু ভিউটা কি সুন্দর লাগছে।
চলো আবার বেরিয়ে পড়বো গাড়ি করে নেক্সট স্পটেতে। সেভেন সিস্টার যতটুকু পেরেছি ভালো লেগেছে, একদম পরিষ্কার সত্যি পাইনি, তবে 7টা জিনিস, 7-এর বেশিও রয়েছে ফলস, সবকটাই বুঝতে পেরেছি, ভালো লাগলো। মৌসমাই কেভে পৌঁছে গেছি, এখানে এন্ট্রি ফি দিতে হলো, এন্ট্রি ফি দিয়ে ভেতরে যেতে হলো। চলো এন্ট্রি ফি কটা গাড়ি দেখে বলছি তোমাকে, পার্কিংটা আগে দিই তারপরে এন্ট্রি ফি করতে হবে। এটা হচ্ছে পার্কিং লট, এখানে পার্কিং করে আমাদের হেঁটে যেতে হবে। চলো মৌসমাই কেভ, এই যে এন্ট্রি করছি, এতটা হেঁটে যেতে হবে আর গাড়ি যাবে না, পার্কিংয়ে গাড়ি রাখা আছে। ওপরে গিয়ে টিকিট ব্যবস্থা রয়েছে, টিকিট কাটতে হবে। এই হচ্ছে টিকিট চার্জ, নিচে ম্যাপ দেওয়া রয়েছে, এন্ট্রি অ্যান্ড এক্সিট, দেখেছো পুরো একটা রাউন্ড মেরে তোমাকে এক্সিট করতে হবে। টোটাল 150 মিটারের ডিস্টেন্স আছে। চলো এন্ট্রি করে নিয়েছি, টিকিট দেখিয়ে। বৃষ্টি পড়ছে, ভেতরে কিছুটা স্টেয়ার আছে, স্টেয়ার করতে হবে, স্টেয়ার ওই ওপরে উঠতে হবে, তারপরে কেপটা শুরু। বয়স্করা রয়েছে সঙ্গে, জানি না কি হবে, এগিয়ে যাচ্ছি। অন্ধকারও মোটামুটি প্রায় 4টে বাজে, মেঘলা আকাশ, বৃষ্টি পড়ছে। চলো, যা দৃশ্য এখনই ভালো লাগছে। কেভের এন্ট্রান্সটা এই জায়গাটায়, এই যে লেটস গো। ভেতরে টিপ টিপ জল নিয়ে এগিয়ে যাচ্ছি। চলো কেভের মধ্যে ঢুকে গেছি, ভয়ঙ্কর দৃশ্য। কতটা জায়গা নিয়ে না হয়ে যাবে। গুড্ডু পাস হয়েছে, গুড্ডু পাস হয়েছে, না একটাই আছে। গুড্ডুকে আসতে বল, গুড্ডু পাস হলে ওখান থেকে পাস হ তুই। গুড্ডু সাউন্ড দে মুখে, বুঝতে পারছি না। গুড্ডু মুখে আওয়াজ দে। এই দেখো, এই কে বলেছিল এখানে চল, এই জলটা এই দেখো, কে মনে হয় এইখানে পড়েছিল। কোথায়? এই যে তার পাশে দেখে দাও। তাড়াহুড়ো না, তার এখানটা এসে আমাদের টিমটা একটু দাঁড়া। গুড্ডুকে পাস করা, গুড্ডু পাস করা। একটু দাঁড়িয়ে যা, হুড়ুর করে যাস না, দাদুকে দাঁড় করা। এট লাস্ট বেরোলাম কেভের ভেতর থেকে। দেখো বেরিয়ে এপার দিয়ে বেরোতে হবে, যেটা দিয়ে ঢুকলাম সেটা দিয়ে বেরোনো যাবে না, উল্টো দিক দিয়ে বেরোতে হবে, আবার স্টেয়ার দিয়ে নামতে হবে। লাইট লাগিয়েছে, দারুণ অ্যাডভেঞ্চার ছিল, দারুণ মজা হয়েছে। কোনো সময় সুযোগ পেলে অবশ্যই এসো, দারুণ লাগবে। আমার তো দারুণ, পুরো ভেতরে জল আর পাথরগুলো এমন ভাবে রয়েছে না, মানে তুমি উঁচু হলেও মাথায় থাকবে, নিচু হলে তোমার আরো মানে হেভি কষ্ট। দারুণ দারুণ অ্যাডভেঞ্চার ছিল একটা। অ্যাটলিস্ট এক্সিট গেটে এসে গেছি। দেখো এখান থেকে এন্ট্রি ছিল, এন্ট্রি মানে বাঁ দিক দিয়ে এন্ট্রি ছিল, আর এখান দিয়ে এক্সিট করাচ্ছে। এই দেখো সেই বোর্ডটা রয়েছে, এখানে টিকিট কাউন্টার রয়েছে, এখান দিয়ে এক্সিট করলাম। এন্ট্রি করার সময় এদিকটা দিয়ে করেছিলাম, এক্সিটটা এপার দিয়ে হলো, আর এরপরে আমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল। চলো গাড়ির কাছে যাই। দারুণ হলো, দারুণ অ্যাডভেঞ্চার। যারা আসুনি মৌসমাই কেভে অবশ্যই এসে একবার দেখো, দারুণ অ্যাডভেঞ্চার। অবশ্য বয়স্করা আসলে একটু প্রিপেয়ার নিয়ে আসবে, তাহলে খুব ভালো হবে। আর ভেতরে কন্টিনিউ জল পড়ে সব সময়ের জন্য, তো রেনকোট পরে আসলে খুব ভালো হয়। নেক্সট আমাদের ভিউ পয়েন্ট ইকো পার্ক। এই ইকো পার্কের গেট, এখানেও আমাদের পার্কিং চার্জ দিতে হবে এবং এন্ট্রি ফি করতে হবে। এখানে পার্কিং করবো, ওইখানে সামনে গেট আছে, ওখানে আমার এন্ট্রি টিকিট কাটতে হবে। চলো টাইম হাতে খুব কম, 5টায় বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে এখানে টিকিট কাটতে হবে, টিকিট কাটছে আমাদের রাজা। চলো টিকিট কেটে এন্ট্রি করতে হবে। আমাদের টোটাল 13 জন মেম্বার আছি আমরা। চলো টিকিট চার্জ হচ্ছে, দেখে নাও। সেভেন সিস্টার ফলসের কাছাকাছি এখান থেকে দেখা যায়, তো আমরা যাচ্ছি ওইখানে।
দেখি কতটা দেখতে পাবো। মেঘলা আকাশ এবং মেঘ দুটোই রয়েছে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার ওই 4:45 বেজে গেছে, 4:45। তো চলো দেখি। দারুণ লাগছে, দারুণ। এখন বাজে ঘড়িতে 5টা। তো এতক্ষণ হাঁটলাম পার্কের ভেতরে, অনেক বড় এরিয়া। যে 7 সিস্টার ফলস আমরা ওপার থেকে দেখছিলাম, সেই ফলসের যতগুলো মুখ আর কি এখান দিয়েই নেমেছে। একদম ওপরে আছি আমরা এখন, তোমাদেরকে দেখাবো। এত সুন্দর ভিউ, মানে বলে বোঝাতে পারবো না। ফটোতে কতটা আসছে, ভিডিওতে কতটা আসছে, তাও তোমরা দেখে বোঝো। চলো দেখো, 7 সিস্টার ফলসে আমি নেমে গেছি একদম সুন্দর ভিউ পাওয়ার জন্য, তোমাদের জন্য দেখানোর জন্য। যা দারুণ জায়গাটা না, আমি পুরো একদম নিচে চলে এসেছি। এই দেখো সেই জায়গা, দারুণ জায়গাটা। জল খুব ঠান্ডা, মানে কনকন করছে ঠান্ডা। এই দেখো, এই হচ্ছে এর ওপারে যাওয়া যাবে না, এখান থেকে ফলসটা ওপারে যাচ্ছে। তো ওইখানে মেঘের জন্য আমরা দেখতে পাচ্ছিলাম না, খুব ভালোভাবে দেখাতে পারিনি। তবে এখানে যেহেতু এসছি, এখানে মেঘ থাকলেও তুমি দেখতে পাবে। ঝর্ণাটা ওইখান থেকে বয়ে বয়ে আসছে, এইখানে এসে অনেক রকম ভাগ হচ্ছে, হয়ে 7, 8টা 10টা মাথা নিয়ে পড়ছে। আর সেটাই ওপার থেকে যখন পড়ছে, অসাধারণ একটা সৌন্দর্য সৃষ্টি হচ্ছে। 7 সিস্টার বলছে সবাই। দেখো ক্রসিংটা পার করলাম, রাজ এখন পাস করছে এই যে এখানে, আর এপার দিয়ে জলটা আসছে। চলো এপার দিয়ে উঠি আস্তে আস্তে। কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। আর যারা নিউ আমার চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। এরকম ভিডিও আমি আরও নিয়ে আসবো, ট্রাভেল কন্টেন্ট এবং চলো নেক্সট আজকের আর কিছু নেই, এবারে যাবো আমার হোটেলে। তো আমাদের হোটেল আবার শিলংয়ে, তো শিলংয়ে যেতেই হবে ওখানে। তারপরে তো ওখানে পুলিশ বাজারে যাবো, সব কিছু দেখাবো। কি দারুণ, কোনো কথা হবে না, নিজে চোখে দেখতে হবে। বেরিয়ে পড়ো, ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ো। আরও উপরে উঠছি। এখানে হয়তো ইকো পার্কে অনেকেই আসে না, একদম উপরে পৌঁছে গেছি। চারিদিকে জঙ্গল, যাওয়ার রাস্তা করেছে, কিন্তু অনেকে আসে না। আমরা কিছুর উদ্দেশ্যে উপরে পৌঁছাচ্ছি। চলো দেখি ওপরে কি আছে। আমি নিজেই কিছু জানি না, কিন্তু ওপরে কি আছে। চলো এগিয়ে যাই, কিছু কিছু থাকে অবশ্যই তোমাদেরকে দেখাবো। দেখো একদম ইকো পার্কের ওপরে উঠে পড়েছি, এরপরে আর রাস্তা নেই। এখান থেকে ভিউটা কেমন লাগছে দেখো। চলো ওপর থেকে একটা রাইট হ্যান্ড সাইডে একটা ছোট সিঁড়ি আছে, সেখান দিয়ে নেমে দেখছি কি দেখা যায়। আশা করি একটা ভালো ভিউ পাবো। দৃশ্য দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, অত ওপর থেকে এই জিনিসটা হয়তো দেখতে পেতাম না, তো আমরা আসলাম তাই দেখতে পেলাম। দেখো 7 সিস্টারের আর একটা ফলস এই পাহাড়ের পেছনে লুকিয়ে ছিল। চলো এবারে ওঠার পালা। চলো উঠি আস্তে আস্তে। অন্ধকার হয়ে এসছে, এখানে তো আলোর কোনো ব্যবস্থা নেই এবং এটা জঙ্গলের ভেতরে প্রায়। চলো আস্তে আস্তে উঠি। আলো অনেকটাই কমে গেছে, প্রায় অন্ধকার হয়ে এসছে। আমাদের ঘুরে ফুরে আসা কমপ্লিট হয়ে গেছে। এসে একটু চেঞ্জ করে নিলাম। ওকে হাল দেখুন, টায়ার্ড লাগছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে ডিনার করতে। চলো ডিনার করব, দেখি কি পাওয়া যায়, দেখাচ্ছি তোমাদের। চলো ডিনারে কি আছে দেখো, ডাল, তরকারি, ভাজা আর মাছ।